नमस्कार। এখন আমরা ক্লাস 10 কোর্স থেকে 18.3 তে যে সদিশতা মানে সিমিলারিটির অঙ্কগুলি আছে এখানে এই 5 এর দাগ থেকে পরবর্তী কোশ্চেনগুলিকে সলভ করব। পার্ট 1 এ আমরা এখানে 4 দাগ পর্যন্ত সলভ করেছিলাম। এরই সঙ্গে এই সদিশতার অঙ্কগুলি করার জন্য আমাদের বিশেষ কিছু কথা আগে থেকে জেনে নিতে হবে, যেগুলির মধ্যে থেকে আমরা শর্ট কোশ্চেনও পাবো। সেগুলি আমরা বিস্তারিতভাবে দেখেছিলাম এবং এরই সঙ্গে এই চ্যাপ্টারে কয়েকটি নিজে করি কোশ্চেন আছে, সেগুলিকে সলভ করেছিলাম এবং প্রয়োগে কয়েকটি কোশ্চেন আছে যেগুলি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলি আমরা দেখে নিয়েছিলাম। তো কেউ যদি ভিডিওটি না দেখে থাকো সরাসরি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, বা ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখানে আমাদের ফার্স্ট 5 দাগের কোশ্চেনটি কী আছে দেখো। বলা হয়েছে যে তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে ABC ও XYZ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে AB is to BC equal to XY is to YZ। দেখো এখানে আমাদের বলা হয়েছে যে তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে ABC ও XYZ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি যদি তিনটি সমবিন্দু সরলরেখা অঙ্কন করি তাহলে এটি আমাদের তিনটি সমবিন্দু সরলরেখা হলো, তাই তো। সমবিন্দু সরলরেখা বলতে কি বুঝি? যে সকল সরলরেখা অংশগুলি একটি মাত্র বিন্দু দিয়ে যাবে সেই সকল সরলরেখা অংশগুলিকে বলা হবে সমবিন্দু সরলরেখা। তো এখানে আমি মনে করো যে একটি নাম দিচ্ছি, ও হচ্ছে একটি বিন্দু, এই বিন্দু দিয়ে গিয়েছে তিনটি সরলরেখা, তাহলে এই তিনটি সরলরেখা হলো কি সমবিন্দু সরলরেখা। এবার এই তিনটি সমবিন্দু সরলরেখাকে বলা হয়েছে যে দুটি সমান্তরাল সরলরেখা। এখানে দেখো বলা হয়েছে যে এই যে তিনটি সমবিন্দু সরলরেখা, এই তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে ABC আর XYZ বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রথমটি যদি আমি ধরি, এখানে ABC আর এটি আমি ধরছি XYZ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এবার আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে যে প্রমাণ করি, যে প্রমাণ করতে হবে AB is to BC equal to XY is to YZ। মানে আমাদের এখানে ABর সঙ্গে BC যে অনুপাতটি হবে XY এর সঙ্গে YZ এর অনুপাতটি আমাদের সেম হবে, ঠিক আছে। তাহলে এটি আমরা কিভাবে করব? দেখো এখানে এটি হচ্ছে আমাদের 5 দাগে। ফার্স্ট আমরা প্রদত্ত অংশ লিখি। এগুলি যেহেতু আমাদের সরল রেখা তার জন্য এগুলি আমাদের অ্যারো চিহ্ন দিতে হবে। সমবিন্দু সরল, এগুলি কি আছে আমাদের সমান্তরাল সরলরেখা। সরলরেখা আছে যখন তাহলে আমাদের অ্যারো চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এগুলির আমি আর নাম দিচ্ছি না, এই সমবিন্দু সরলরেখাগুলি তোমরা যদি দিতে চাও তাহলে দিতে পারো। যেমন মনে করো এটি যদি দিই MN, এটি ST, এটি ST, এটি ধরছি আমি PQ, এগুলি জাস্ট লাগবে না আমাদের, তবু জাস্ট আমি দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে প্রদত্ত অংশটি কি আছে? যে আমাদের তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা পরস্পরকে ABC আর XYZ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি এখানে লিখি, যেহেতু আমি এখানে এই সমবিন্দুটির নাম ও দিয়েছি, তাহলে লিখি ও কেন্দ্রীয়, কেন্দ্রীয় নয় ও বিন্দুগামী লেখাটা ঠিক হবে, ঠিক আছে। বিন্দুগামী, কেন্দ্রীয় তো আমাদের বৃত্তের ক্ষেত্রে লিখে থাকি, তাই না? হ্যাঁ, তাহলে ও বিন্দুগামী তিনটি সমবিন্দু সরল রেখাকে দুটি সমান্তরাল সরল রেখা যথাক্রমে ABC ও XYZ বিন্দুতে ছেদ করেছে। যেটি আমাদের কোশ্চেনে ছিল সেই অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করেছি আর সেটি আমরা প্রদত্ত অংশে লিখেছি যে ও বিন্দুগামী তিনটি সমবিন্দু সরলরেখাকে দুটি সমান্তরাল সরলরেখা যথাক্রমে ABC ও XYZ বিন্দুতে ছেদ করেছে, এটি ও, ঠিক আছে। এবার আমাদের প্রামাণ্য বিষয়টি আমাদের কি বলা হয়েছে? যে আমাদের এই AB is to BC equal to XY is to YZ, তাই তো। দেখো এখানে AB is to BC equal to XY is to YZ। এবার কথা হলো যে এটিকে আমরা কিভাবে প্রমাণ করব, আর তার জন্য আমাদের কোনো অঙ্কন করতে হবে কি না সেটিও আমাদের একটু বুঝে নিই। তোমাদের এর মধ্যে আমি একটি কমেন্ট পেয়েছিলাম, সেখানে লিখেছিল যে যখন আমরা কোনো এই উপপাদ্যগুলিকে প্রমাণ করব সেখানে আমরা কোনটি অঙ্কন করব কোনটি অঙ্কন করব না কি করে বুঝবো। দেখো যেহেতু আমাদের বলা হচ্ছে যে এটির সঙ্গে এটি আমাদের অনুপাত সমান, এটির সঙ্গে এটি আমাদের অনুপাত সমান, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমরা এখানে এই ও এ বি এই একটি ত্রিভুজ আর ও এক্স ওয়াই একটি ত্রিভুজ,
এই দুটি ত্রিভুজকে যদি আমরা সদিশকোণী প্রমাণ করতে পারি তাহলে আমরা কি জানি যে সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। সেই হিসাবে আমরা এই বাহুটির সঙ্গে এই বাহুটি এবং এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত আমরা সমান পেয়ে যাব। একইভাবে আমরা এখানে ও বি সি এই একটি ত্রিভুজ আর ও ওয়াই জেড এই একটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ যদি সদিশকোণী প্রমাণ করতে পারি তাহলে এক্ষেত্রে আমরা একইভাবে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত আমরা সমান পেয়ে যাব। সেক্ষেত্রে এটির সঙ্গে এটি, এটির সঙ্গে এটি অনুপাত আমরা সমান পেয়ে যাব। এবার এই উভয় সাইড থেকে আমরা এটিকে কি পাচ্ছি, কমন পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি যে এখানে এটির সঙ্গে এটি আমাদের পেয়ে যাব, এটির সঙ্গে এটি আমরা পেয়ে যাব। সেক্ষেত্রে আমরা এখানে এই অনুপাতটি ইকুয়াল টু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখানে যেটি বললাম হয়তো অনেকে বুঝতে পারোনি, কোনো ব্যাপার নেই। এখন যখন আমরা প্রমাণ অংশটি লিখব দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। কথা হলো যে আমি তোমাদের এটুকু বোঝাতে চাইলাম যে এখানে আমাদের এটি কিন্তু প্রমাণ করার জন্য এক্সট্রা কিছুই এখানে অঙ্কন করতে হচ্ছে না, এর মধ্যে থেকে আমরা পাবো। তাহলে চলো আমরা এখানে প্রমাণ অংশটি লিখে নিই। কিছু অঙ্কন করতে হবে কি না তার জন্য তোমাদের এই যে মানে চিত্রগুলি সম্পর্কে তোমাদের একটু বেসিক ধারণা থাকতে হবে। যেমনটি আমরা পার্ট 1-এ দেখেছিলাম যে দুটি ত্রিভুজকে কখন আমরা সদিশ বলতে পারবো। ঠিক আছে, দুটি ত্রিভুজকে কখন সদিশ বলতে পারবো তার জন্য কি কি শর্তগুলি আছে, তো এই শর্তগুলি তোমাদের জানতে হবে। যেমন শুধুমাত্র আমি এই চ্যাপ্টারের কথাই বলছি, অন্য চ্যাপ্টারের কথা কিন্তু বলছি না। তেমনই অন্য চ্যাপ্টারের কথা যদি বলি তাহলে সেই চ্যাপ্টারে যে তথ্যের উপর ভিত্তি করে আমাদের সেগুলিকে প্রমাণ করতে হবে সে বিষয়ে আমাদের বেসিক কিছু নলেজ থাকতে হবে। যখনই আমাদের বেসিক কিছু নলেজ থাকবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখলেই বুঝতে পারবো যে এটিকে আমরা কি দ্বারা প্রমাণ করতে পারি। সেক্ষেত্রে যদি দেখি যে আমাদের কোনো একটি অংশ বাকি আছে তাহলে সেটিকে আমরা যদি জুড়ে দিই তাহলে সেই হিসাবে আমি এখানে সদিশতা পেয়ে যাচ্ছি, তাহলে তখন আমাদের জুড়ে দিতে হবে। আর যদি দেখি যে না আমাদের এখানে জুড়ার কিছু দরকার নেই, আমরা যেটুকু আছে তার মধ্যে থেকে আমরা পেয়ে যাবো সদিশতা, তাহলে সেক্ষেত্রে আমাদের সেভাবে করতে পারবো। ঠিক আছে, তাহলে চলো ফার্স্ট আমি এখানে এটিকে ধরি যে ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই, ও এ বি আর ও এক্স ওয়াই, এদের মধ্যে থেকে আমরা কি পাচ্ছি যে কোণ এ ও বি সমান কোণ এক্স ও ওয়াই সাধারণ। ঠিক আছে, এবার আমরা এই কোণটি সমান এই কোণটি আর এই কোণটি সমান এই কোণটি পেয়ে যাব। কেমন করে পাবো দেখো, আমরা কি জানি যখন দুটি সমান্তরাল সরলরেখাংশ থাকে তখন যদি একটি ছেদক থাকে তাহলে ছেদকের একই পাশে যে অনুরূপ কোণগুলি থাকে এই কোণ দুটি আমাদের কি হয়, আমাদের সমান হয়। তো আমাদের এখানে যেহেতু বলা হয়েছে যে দুটি সমান্তরাল সরলরেখা, ঠিক আছে, দুটি সমান্তরাল সরলরেখায় এই দুটি বাহুকে ছেদ করলো তাহলে এক্ষেত্রে অনুরূপ কোণ হিসাবে আমাদের এই দুটি কোণ সমান। একইভাবে আমাদের এখানে এই দুটি কোণ আমরা সমান পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখি যে এবং দ্বিতীয়ত পাচ্ছি কোণ ও এ বি সমান কোণ এখানে ও এক্স ওয়াই, এখানে লিখব যে যেহেতু এখানে এসি করে দিই, হ্যাঁ এসি সমান্তরাল এক্স জেড এবং ছেদক বা ভেদক যে কোনো বলতে পারো ও কিউ। ঠিক আছে, এখানে ও কিউ পর্যন্ত ধরছি। তাহলে এক্ষেত্রে যেহেতু আমাদের এটির সঙ্গে এটি সমান্তরাল এবং এটি ছেদক সেই হিসেবে আমরা বলতে পারি যে এই দুটি কোণ আমাদের সমান। একইভাবে আমরা এই কোণটি লিখি যে কোণ ও বি এ সমান কোণ ও ওয়াই এক্স, এখানে ও বি এ, ঠিক আছে, ও বি এ এই কোণটি সমান হচ্ছে ও ওয়াই এক্স। এটি কেন এটি আমাদের সমান হলো, তার কারণ হলো যেহেতু একই কথা যে এসি সমান্তরাল এক্স জেড এবং এক্ষেত্রে ছেদক কী হবে আমাদের ওটি, এটি হবে আমাদের ছেদক ওটি। ঠিক আছে, সেই হিসেবে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এই কোণ দুটি সমান। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি যে এই দুটি ত্রিভুজের তিনটি কোণ আমাদের সমান। তো আমরা কি জানি যখন দুটি ত্রিভুজের মধ্যে তিনটি কোণ আমাদের সমান হয়ে যাবে তাহলে ত্রিভুজ দুটি তখন কী হয়ে যাবে, সদিশকোণী ত্রিভুজ, তাই তো। তাহলে আমরা বলতে পারি যে অতএব এক্ষেত্রে ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও এক্স ওয়াই সদিশকোণী ত্রিভুজ। এবার যখনই সদিশকোণী ত্রিভুজ হয়ে গেল তাহলে আমরা কি জানি পার্ট 1-এ দেখেছিলাম যে যখন দুটি ত্রিভুজ সদিশকোণী হয়ে যাবে মানে এদের তিনটি কোণ সমান হয়ে যাবে তখন এরা সদিশকোণী হয়ে যাবে। আর যখনই সদিশকোণী হয়ে যাবে তখন এদের অনুরূপ যে বাহুগুলি তাদের অনুপাতও সমান হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এক্ষেত্রে এ বি বাই এক্স ওয়াই এখানে
এ বি বাই এক্স ওয়াই ইকুয়াল টু হবে আমাদের ও বি বাই ও ওয়াই। ঠিক আছে, এখানে এই ত্রিভুজ ও এ বি, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহুটি আর ও এক্স ওয়াই এই ত্রিভুজের এই বাহুটি, এই দুটি বাহু অনুরূপ বাহু, তাহলে এই বাহুটি বাই এই বাহুটি সমান হবে এই বাহুটি বাই এই বাহুটি। ঠিক আছে, তাহলে সেটি আমি এখানে লিখেছি যে এ বি বাই এক্স ওয়াই ইকুয়াল টু ও বি বাই ও ওয়াই। ঠিক আছে, এটিকে আমি 1 নং হিসাবে ধরি। এখানে লিখি যে অনুরূপভাবে, একইভাবে যখন আমরা প্রমাণ করব দ্বিতীয়টি, তার জন্য আর আমরা এখানে এতগুলি লাইন লিখব না, আমরা লিখব অনুরূপভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ ও বি সি ও ত্রিভুজ ও ওয়াই জেড, ও বি সি এই ত্রিভুজ আর ও ওয়াই জেড এই ত্রিভুজ, এই দুটি ত্রিভুজ সদিশকোণী। ঠিক আছে, এই দুটি ত্রিভুজ সদিশকোণী। অতএব যখনই সদিশকোণী হলো তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাতও সমান। এক্ষেত্রে এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত আর এই বাহুটির সঙ্গে এই বাহুটির অনুপাত। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের অতএব বিসি বাই ওয়াই জেড ইকুয়াল টু হবে আমাদের এখানে ও বি বাই ও ওয়াই। ঠিক আছে, এটি আমি 2 নং ধরছি। এবার দেখো 1 আর 2 আমরা কি পাচ্ছি? 1-এ পাচ্ছি আমরা ও বি বাই ও ওয়াই এটি সমান এটি, 2-এ পাচ্ছি আমরা ও বি বাই ও ওয়াই এটি সমান এটি। তাহলে আমাদের এখানে এটি আর এটি যেহেতু সমান, ঠিক আছে, এটি আর এটি যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি না যে এটি সমান এটি আর এটি সমান এটি, আর এই দুটি যেহেতু সমান তাহলে এই দুটো আমাদের সমান। তাহলে আমরা বলতে পারি যে অতএব 1 ও 2 থেকে পাই যে এখানে আমাদের এ বি বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের বিসি বাই ওয়াই জেড। ঠিক আছে, বিসি বাই ওয়াই জেড। এবার যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এখানে এটির সঙ্গে, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে এ বি ইস টু বিসি ইকুয়াল টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড, তাহলে এটিকে যদি আমি ভগ্নাংশ করে লিখি তাহলে আমাদের কেমন হবে? দেখো, এ বি বাই বিসি ইকুয়াল টু এক্স ওয়াই বাই ওয়াই জেড এরূপ হবে, তাই না? তাহলে এক্ষেত্রে আমাদের এটিকে এই আকারে নিয়ে আসতে হবে। ঠিক আছে, এই আকারে নিয়ে আসতে হবে। তাহলে কী করে আনবো? দেখো এখানে বা যদি আমরা ব্যস্ত সম্পর্ক করে দিই এ বি করতে এ বি, এখানে এটি আছে আমাদের কি ওপরে মানে গুণে, তাহলে সমান চিহ্নের এই সাইডে নিচে চলে আসবে আমাদের ভাগে, তাহলে এখানে বিসি ইকুয়াল টু এখানে ওয়াই জেড, এটি আছে আমাদের কিসে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে এক্স ওয়াই। তাহলে এখানে আমাদের কি হচ্ছে যে এ বি বাই বিসি ইকুয়াল টু এক্স ওয়াই বাই ওয়াই জেড। এবার এটিকে আমরা অনুপাত আকারে লিখলে তাহলে অথবা আমরা লিখতে পারি যে এ বি ইস টু বিসি ইকুয়াল টু হচ্ছে আমাদের এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। ঠিক আছে, আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এ বি ইস টু বিসি এক্স ওয়াই ইস টু ওয়াই জেড। দেখো এখানে এ বি ইস টু বিসি ইকুয়াল টু এক্স ওয়াই ইস টু ওয়াই জেড, তাহলে সেটি আমাদের এখানে প্রমাণ করা হলো। তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণিত। ঠিক আছে, কিভাবে করা হলো আশা করি এটি বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নিও, দেখে নিয়ে তোমরা নিজেরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমাদের এই যে চিত্রটির সঙ্গে ফার্স্ট আমি কী করেছি একবার সংক্ষেপে বলে দিচ্ছি। এই ত্রিভুজটির সঙ্গে এই ত্রিভুজটি আমরা সদিশকোণী করলাম, তারপর আমাদের যখন সদিশকোণী হয়ে গেল তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত আমাদের সমান হয়ে গেল। একইভাবে অনুরূপভাবে এই ত্রিভুজটির সঙ্গে এই ত্রিভুজটি আমাদের কি সদিশকোণী, অথবা এক্ষেত্রে আমাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এবার আমরা এখানে এই মিডিলের এই বাহুটি আমরা কমন পাচ্ছি উভয় ক্ষেত্রে, তখন আমরা এটির সঙ্গে এটির সঙ্গে এটি আমরা পেয়ে গেলাম, আর যখনই পেয়ে গেলাম তখন আমরা এটিকে প্রমাণ করলাম। ঠিক আছে, এবার আমরা এই 6 দাগটি প্রমাণ করব। তো 6 দাগে আছে পি কিউ আর এস একটি ট্র্যাপিজিয়াম অঙ্কন করেছি যার পি কিউ সমান্তরাল এস আর। পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলে প্রমাণ করি যে ও পি ইস টু ও আর ইকুয়াল টু ও কিউ ইস টু ও এস। যদি এস আর ইকুয়াল টু 2PQ হয় তাহলে প্রমাণ করি যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটি সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। তো এখানে আমাদের কি বলা আছে? আমাদের ফার্স্ট একটি ট্র্যাপিজিয়ামের কথা বলা হয়েছে, যে ট্র্যাপিজিয়ামের কোন দুটি বাহু সমান্তরাল সেটি আমাদের বলে দেওয়া হয়েছে, এবং এই সমান্তরাল বাহু দুটির যে মানটি কেমন হবে সেটিও আমাদের এখানে বলে দেওয়া আছে।
আমরা জানি যে সাধারণত ট্র্যাপিজিয়াম দু প্রকার হয়। একটি হয় আমাদের সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, যার ট্র্যাপিজিয়াম মানে এদের এই বাহু দুটি পরস্পর সমান্তরাল হবে, আর যদি সমদ্বিবাহু হয় তাহলে এদের তির্যক বাহু দুটি সমান হবে, আর যদি সমদ্বিবাহু না হয় তাহলে এরূপ হবে, তাই তো। এবার আমাদের এখানে যে ট্র্যাপিজিয়ামের কথা বলা হয়েছে সেটি বলা হয়েছে যে এমন একটি ট্র্যাপিজিয়াম হবে যার, যদি আমি অঙ্কন করি, পি কিউ আর এস, যার পি কিউ সমান্তরাল এস আর। এখানে পি কিউর সঙ্গে এস আরটি হচ্ছে সমান্তরাল, আর এখানে এস আর বাহুটির দৈর্ঘ্যের কথা বলা হয়েছে যে এই বাহুটির দৈর্ঘ্য হবে সমান এই বাহুটির দৈর্ঘ্যের দ্বিগুণ, মানে এটির সঙ্গে যদি আমি 2কে গুণ করি তাহলে যে মানটি হবে সেটি হবে আমাদের এটি। আর কি বলা হয়েছে দেখো, এখানে বলা হয়েছে যে পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে পরস্পরকে ছেদ করলে, মানে এখানে আমাদের পি আর কিউ এস কর্ণ দুটি এখানে যুক্ত করলাম, যারা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করেছে। তো বলা হয়েছে যে ও বিন্দুতে যদি ছেদ করে তাহলে এক্ষেত্রে আমাদের কী প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে ওপি ইজ টু ও আর। এখানে ওপি ইজ টু ও আর, আর আরেকটি হচ্ছে আমাদের সমান ও কিউ ইজ টু ও এস। এখানে ও কিউ ইজ টু ও এস। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে দুটি আমি যদি ত্রিভুজ ধরি, এখানে এই একটি ত্রিভুজ, এই একটি ত্রিভুজ যদি ধরি, তাহলে এই দুটি ত্রিভুজ যদি আমরা সদিশকোণী প্রমাণ করতে পারি তাহলে অনুরূপ বাহু হিসাবে এই যে বাহু দুটি এদের অনুপাত সমান সেটি আমরা প্রমাণ করতে পারবো প্রথম ক্ষেত্রে। দ্বিতীয়ত আমাদের কি বলা আছে যে এক্ষেত্রে যদি আমাদের এস আর এই বাহুটির দৈর্ঘ্য যদি সমান হয় এর দ্বিগুণ, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে ও বিন্দুটি, যে এই ও বিন্দুটি এটি হচ্ছে আমাদের কর্ণ দুটির, এই যে কর্ণ দুটি এটির কর্ণ দুটি এদের প্রত্যেকটির সমত্রিখণ্ডক বিন্দু। সমত্রিখণ্ডক কথার অর্থ কি? মনে করো এই একটি সরলরেখাংশ, এটিকে সমান 3টি ভাগে ভাগ করা হলো। মনে করো যে এটি আমাদের মোট টোটাল 6 সেমি আছে, তাহলে সমান 3টি করলে এখানে 2, এখানে 2, এখানে 2। এবার মনে করো যে এখানে আরও একটি আমাদের আছে, তাহলে এটিকেও সমান 3টি খণ্ডে বিভক্ত করা হলো। ঠিক আছে, এটিকেও সমান 3টি খণ্ডে বিভক্ত করা হলো। তাহলে দেখো এর 3টি খণ্ডের একটি বিন্দুতে, এর 3টি খণ্ডের একটি বিন্দুতে এখানে যে মিলিত হচ্ছে এটি হচ্ছে আমাদের এই দুটি বাহুর সমত্রিখণ্ডক বিন্দু। ঠিক আছে, তো এখানে আমাদের বলা হয়েছে যে এখানে এই যে দুটি কর্ণ হবে, কর্ণ দুটিকে যদি আমরা সমান 3টি খণ্ড করে বিভক্ত করি তাহলে একটি বিন্দুতে, মানে যে বিন্দুতে মিলিত হবে সেটি হলো এই 3টি খণ্ডের মধ্যে একটি যে বিন্দু, মেন বিন্দু, সেটিতে আমাদের যুক্ত হবে। ঠিক আছে, এখানে যে কথাটি বললাম যদি না বুঝতে পারো কোনো অসুবিধা নেই, যখন আমরা প্রমাণ করব তখন দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো এক্ষেত্রে এটিকে প্রমাণ করার জন্য ফার্স্ট আমরা প্রদত্ত অংশটি লিখে নিই। প্রদত্ত অংশ আমাদের যেটি দেওয়া আছে পি কিউ আর এস ট্রাপিজিয়াম, যার পি কিউ সমান্তরাল এস আর, পি কিউ সমান্তরাল এস আর এবং কর্ণ এখানে পি আর ও এস কিউ পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পরস্পরকে ছেদ করেছে। আরও একটি কথা আছে, এখানে যেটি আছে সেটি তো প্রমাণাংশের মধ্যে আছে, এটি আমরা লিখব না, এখানে এই অংশটি লিখব যে এবং এস আর ইজ টু পি কিউ। ঠিক আছে, পি কিউ আর এস ট্র্যাপিজিয়াম, পি কিউ আর এস ট্র্যাপিজিয়াম, যার পি কিউ সমান্তরাল এস আর এবং কর্ণ দুটি এই পি আর এস কিউ, এই কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এবং এখানে এস আর ইকুয়াল টু পি আর। এটি আমাদের এখানে প্রদত্ত অংশে দেওয়া হয়েছে, এই অনুযায়ী চিত্রটি অঙ্কন করেছি, এটি আমরা প্রদত্ত অংশে লিখেছি। এবার আমাদের প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় আমাদের সাধারণত যেটি প্রমাণ করতে হয়, তো এখানে যেহেতু দুটি প্রমাণ করতে হবে আমরা দুটি লিখব। এখানে এক হচ্ছে যে ও পি ইজ টু ও আর ইকুয়াল টু হচ্ছে ও কিউ ইজ টু ও এস। দ্বিতীয় যে প্রমাণটি সেটি বলা হচ্ছে যে ও বিন্দু কর্ণ দুটির প্রত্যেকটি সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু হবে। তাহলে এখানে আমি লিখি যে ও বিন্দুটি কর্ণ দুটির সমত্রিখণ্ডক কি বলা হচ্ছে সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু, সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু।
এবার এই দুটিকে প্রমাণ করার জন্য এখানে আমাদের এক্সট্রা কিছুই অঙ্কন করতে হবে না, তো আমরা সরাসরি চলে যাই প্রমাণে। প্রমাণাংশটি ফার্স্ট যেহেতু আমাদের এটির সঙ্গে এটির অনুপাত আর এটির সঙ্গে এটির অনুপাত বের করতে হবে এটিতে, তাহলে আমাদের এখানে এই দুটি ত্রিভুজ যে সদিশকোণী ত্রিভুজ সেটি আমাদের প্রমাণ করতে হবে। কারণ আমরা কি জানি যে যখন দুটি ত্রিভুজ সদিশকোণী হয় তখনই এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়, আর সেই মানে অনুরূপ বাহুগুলির অনুপাত সমান থেকে আমরা এটিতে আসতে পারি। তাহলে সেই হিসেবে আমি এখানে লিখি যে ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ এস ও আর এদের কোণ পি ও কিউ সমান বিপ্রতীপ কোণ এস ও আর। বিপ্রতীপ কোণ বলতে কি বোঝায়? যখন দুটি সরলরেখাংশ পরস্পরকে ছেদ করে এই পাশে বিপরীত পাশে যে কোণ দুটি হয় এগুলিকে আমাদের বিপ্রতীপ কোণ বলা হয়। এই কোণটির বিপ্রতীপ কোণ এটি, এই কোণটির বিপ্রতীপ কোণ এটি, আর বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। সেই হিসেবে আমাদের এই দুটি কোণ হচ্ছে আমাদের সমান। এবার আমাদের এই কোণটির সঙ্গে এই কোণটি সমান কোণ হিসেবে ধরবো। যেহেতু এটি একটি ট্র্যাপিজিয়াম, এর এই বাহুটির সঙ্গে এই বাহুটির সমান্তরাল, তো আমরা কি জানি যখন দুটি সমান্তরাল সরলরেখাংশ হয় একটি ছেদক থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই একান্তর কোণ, দেখো এখানে এই বাহুটি আর এই বাহুটির সমান্তরাল, এটিকে যদি আমি ছেদক ধরি তাহলে এক্ষেত্রে এই বাহুটির সঙ্গে এই কি একান্তর কোণ হিসেবে সমান হচ্ছে। আবার একইভাবে এটির সঙ্গে এটির সমান্তরাল, এটিকে যদি ছেদক ধরি তাহলে এটির সঙ্গে এটি আমাদের একান্তর কোণ হিসেবে সমান হচ্ছে। তাহলে আমি ফার্স্ট এটিকে লিখি যে কোণ কিউপিও, ঠিক আছে, কোণ কিউপিও সমান কোণ হচ্ছে ও আর এস কী হিসাবে, এগুলি তো একান্তর কোণ, এখানে লিখে দিই একান্তর, ঠিক আছে। যেহেতু পি কিউ সমান্তরাল এস আর পি কিউ, যেহেতু পি কিউ সমান্তরাল এস আর ছেদক হচ্ছে আমাদের পি আর, তো এখানে ছেদক পি আর, ঠিক আছে। সেই হিসেবে আমাদের এই দুটি কোণ সমান হলো। আবার এখানে কোণ এই কোণটির সঙ্গে এই কোণটি যে পি কিউ ও, ঠিক আছে, এখানে কোণ পি কিউ ও সমান কোণ এখানে ও এস আর টি একান্তর কোণ ও এস আর। এখানে লিখব যেহেতু এখানে পি কিউ সমান্তরাল এস আর এবং ছেদক এবার এস কিউ, ঠিক আছে, সেই হিসেবে আমাদের এই কোণ দুটি সমান হলো। এবার যখন এই দুটি ত্রিভুজের তিনটি কোণ আমরা সমান পেয়ে গেলাম তখন আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ পি ও কিউ ও ত্রিভুজ এস ও আর সদিশকোণী, এই দুটি ত্রিভুজ আমাদের সদিশকোণী হয়ে গেল। এবার যখনই সদিশকোণী হয়ে গেল তখনই আমরা বলতে পারি যে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তো এখানে আমি আরও একটি চিত্র অঙ্কন করে নিই। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি যে ওপি বাই ও আর সমান হবে ও কিউ বাই ও এস সমান হবে পি কিউ বাই এস আর, ঠিক আছে। অনুরূপ বাহু এই ত্রিভুজটির এই বাহুটির সঙ্গে এই ত্রিভুজটির এই বাহুটির সঙ্গে এই বাহুটি অনুপাত ওপি বাই ও আর, এখানে ওপি বাই ও আর ইকুয়াল টু হবে ও কিউ বাই ও এস, এই বাহুটির সঙ্গে এই বাহুটি অনুরূপ বাহু ধরা হয়েছে, আর এখানে এই বাহুটির সঙ্গে এই বাহুটি অনুরূপ ধরা হয়েছে, ঠিক আছে। এবার আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি হলো ওপি ইস টু ও আর ইকুয়াল টু ও কিউ ইস টু ও এস। তাহলে এটিকে যদি আমি ভগ্নাংশকারে লিখি তাহলে আমাদের কেমন হবে? দেখো এখানে ওপি বাই ও আর ইকুয়াল টু ও কিউ বাই ও এস। এটিকে যদি আমরা ভগ্নাংশকারে লিখি তাহলে আমাদের এমন হবে ওপি বাই ও আর। তো দেখো এখানে তো আমাদের আছে ওপি বাই ও আর ইকুয়াল টু ও কিউ বাই ও এস, অতএব এখান থেকে আমরা পেতে পারি যে অতএব এখানে ওপি ইস টু ও আর ইকুয়াল টু ও কিউ ইস টু ও এস। এখানে যদি আমাদের এটিও বের করতে বলা হতো তবু আমরা সেটি একসঙ্গে করে দিতে পারতাম, আমি এক্সট্রাভাবে করে দিচ্ছি যে এটি ইকুয়াল টু হতো আমাদের পি কিউ ইস টু
পি কিউ ইস টু এস আর, এটু আমাদের যদি চাওয়া হতো, ঠিক আছে, যে যদি মনে করো এই দুটির মধ্যে চাওয়া হতো, মনে করো এটুকু চাওয়া হতো, তাহলে আমরা এই দুটি থেকে করে দিতে পারতাম। আর আমাদের এখানে এই দুটি চাওয়া হয়েছে, তার জন্য এই দুটি থেকে এটুকু আমরা করছি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমাদের এটি প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটি আমাদের প্রমাণ করা হয়ে গেল। তাহলে এটিকে আমরা লিখব প্রমাণিত। প্রমাণিত প্রথম প্রমাণটি আমাদের হয়ে গেল যে ওপি ইস টু ও আর ইকুয়াল টু ও কিউ ইস টু ও এস। এবার দ্বিতীয় প্রমাণটি যে ও বিন্দুটি কর্ণ দুটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু, সেটি আমরা কিভাবে প্রমাণ করব। দেখো এখানে আমরা লিখব যে আবার আমাদের তো বলা হয়েছে যে এখানে এই যে আমাদের বাহুটি, এই বাহুটি হবে এই বাহুটির অর্ধেক, তাই তো। তাহলে আমরা এখানে এটিকে এইভাবে লিখতে পারি যে এখানে ওপি আবার ওপি বাই ও ইস টু ও কিউ বাই ও এস ইকুয়াল টু পি কিউ বাই, এখানে এস আর না বলে আমরা বলতে পারি যে টু পি কিউ, ঠিক আছে। টু পি কিউ যদি করি সেটি সমান হবে, মানে দেখো কি বলছি, এটির দ্বিগুণ তো এটি। আমাদের প্রথমে বলা হয়েছে যে আমাদের এটি হচ্ছে আমাদের প্রদত্ত অংশে দেওয়া আছে যে এস আর ইকুয়াল টু টু পি কিউ। এখানে পি কিউকে যদি আমি দুবার নিই তবেই সমান হচ্ছে আমাদের এটি। তাহলে আমরা এখানে বলতে পারি তাহলে এটি সমান কী হচ্ছে, এস আর কী হচ্ছে, এস আর হচ্ছে আমাদের এই বাহুটি হচ্ছে এর দ্বিগুণ হচ্ছে এটি, ঠিক আছে। তাহলে এটিকে যদি আমি কেটে দিই, এই পি কিউর সঙ্গে পি কিউ কেটে দিলে আমাদের এখানে হচ্ছে হাফ। তাহলে এখানে আমরা কী পেয়ে যাচ্ছি, অতএব ওপি বাই ও আর ইকুয়াল টু হাফ, এটি সমান হাফ। অতএব এখানে আমরা বলতে পারি যে ওপি ইস টু ও আর ইকুয়াল টু হচ্ছে 1:2 অনুপাতে। এবার এখানে যদি আমি এখানে এই ওপির মান বের করি, অতএব এখানে বলতে পারি যে বা ওপি ইকুয়াল টু হবে আমাদের কত। দেখো আমরা যখন কোনো অনুপাতের মান থেকে ভাগার বের করি তখন কি, এই যে অনুপাতটি আছে এটিকে একসঙ্গে এই অনুপাতগুলিকে যোগ করব, করে আমরা নিচে বসাবো। তাহলে 2 আর 1 কত হয়ে যাচ্ছে 3। এবার যেটিকে আমরা লিখব, ঠিক আছে, যেটিকে আমরা লিখব তার যে অনুপাতটি, সেই যে তার অনুপাতটি নেব। তাহলে এখানে আমি ওপি নিচ্ছি, ওপি আগে 1 আগে, তাহলে এর অনুপাতটি কত 1। এবার কথা হলো যে এই যে 1-এর 3, এই কার 1-এর 3 সমান এটি হচ্ছে আমাদের, দেখো তো এই যে ওপি ইস টু ও আর, এখানে এই ওপি ইস টু ও আর মানে কি পুরো টোটাল ওপি, পুরো টোটাল পি আর, তাই তো। তার মানে আমাদের এখানে পি আর এর 1-এর 3 সমান হচ্ছে আমাদের ওপি, এটি আমাদের পেয়ে গেলাম। আমি এখানে 1 নং ধরছি। হ্যাঁ, এবং এখানে একইভাবে লিখব যে ও কিউ বাই ও এস এটি ইকুয়াল টু হচ্ছে আমাদের হাফ। যেহেতু এটি সমান এটি আবার এটি সমান এটি, তাহলে আমরা বলতে পারি যে এটি সমান এটি হবে, এটি সমান এটি হবে। এবার ও কিউ বাই ও এস ইকুয়াল টু হাফ। অতএব এখানে আমরা লিখব যে ও কিউ ইস টু ও এস ইকুয়াল টু হচ্ছে 1:2। অতএব এখানেও লিখব যে ও কিউ ইকুয়াল টু হবে ও কিউ প্রথম, তাহলে আমাদের এখানে প্রথমটির অনুপাত 1, এই দুটিকে যোগ করলে 3। আর ও কিউ আর ও এস, দেখো ও কিউ ও এস সমান কি কিউএস, তাই তো। তাহলে আমি এখানে লিখতে পারি কিউএস এটি। এবার আমরা কি দেখছি যে আমাদের এই পি আর, মানে আমাদের তো বলা হয়েছিল যে এই যে কর্ণ দুটি, যে এই কিউএস আর পি আর এই কর্ণ দুটির সমত্রিখণ্ডক বিন্দুর একটি বিন্দু এটি, সেটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, পি আর হলো আমাদের এই যে কর্ণ, পি আর হচ্ছে এই কর্ণটির 3 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের কোনটা, এটা ওপি, তাই তো। পি আর এই যে কর্ণটি, এই কর্ণটির 1-এর 3 সমান হচ্ছে ওপি, এখানে ওপি। আবার আমাদের এখানে এই কিউএস এই যে কর্ণটি, এই কর্ণটির 1-এর 3 অংশ হচ্ছে আমাদের এখানে ও কিউ। তাহলে আমরা এখানে এটিকে যদি 2 ধরি, তাহলে আমরা এখানে বলতে পারি যে অতএব 1 ও 2 থেকে পাই কি পাই। ও আমাদের এখানে একটি কথা লিখতে আমি ভুলে গেছি, দেখো এখানে এই যে অংশটি লিখেছি না, এখানে আমাদের লিখে নিতে হবে যে যেহেতু এস আর ইকুয়াল টু 2PQ, ঠিক আছে। এটি আমাদের এখানে লিখে নিতে হবে যে আমরা এটি কোথা থেকে পেলাম, এই মান থেকে তো এটিতে এলাম, কিন্তু এটি আমরা কোথা থেকে পেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমরা 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি, যে ও বিন্দুটি, এই ও বিন্দুটি কর্ণ দুটির সমত্রিখণ্ডক
বিন্দু। ঠিক আছে, ও বিন্দুটি কর্ণ দুটির সমদ্বিখণ্ডক বিন্দু। আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটি আমাদের হয়ে গেল প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমাদের দুটি প্রমাণ করা হয়ে গেল। কি করে করলাম আশা করি বুঝতে পেরেছো, তবু আমি একটি সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে ফার্স্ট এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি দুটি সদিশকোণী, সেটি আমরা প্রমাণ করেছি। কিভাবে? যেহেতু এই বাহুটির এই বাহুটি দুটি কর্ণ হলেও দুটি সরলরেখাংশ যখন পরস্পরকে ছেদ করে তখন বিপ্রতীপ কোণ হিসাবে এই দুটি কোণ সমান হয়। সেই হিসাবে আমরা এই বিপ্রতীপ কোণ হিসাবে এই দুটি কোণ সমান পেয়েছি। যেহেতু এটির সঙ্গে এটি আমাদের সমান্তরাল, তাহলে একান্তর কোণ হিসাবে এই কোণটির সঙ্গে এই কোণটি সমান, এই কোণটির সঙ্গে এই কোণটি সমান। এবার তাহলে আমরা পেয়ে গেলাম এই দুটি ত্রিভুজ আমাদের সদিশকোণী। যখনই সদিশকোণী হয়ে গেল, আমরা জানি যে দুটি সদিশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান, সেই হিসেবে আমরা অনুপাত সমান পেয়ে গেলাম। এবার আমাদের এখানে এই অংশটি ধরে আমরা এখানে এই অনুপাতগুলো আমরা পেয়ে গেলাম। এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে এটি হয়ে গেল আমাদের 1 নং প্রমাণ। দ্বিতীয়ত আমাদের বলা হয়েছিল যে এই এই ও বিন্দুটি হবে কর্ণ দুটির সমদ্বিখণ্ডক বিন্দু। তো এখানে আমরা পেলাম কি, যে যেহেতু আমাদের এখানে এটি হচ্ছে আমাদের এর অর্ধেক বা এটি হচ্ছে এর দ্বিগুণ, সেই হিসেবে আমরা এখান থেকে পেয়েছি যে আমাদের এখানে এটি সমান এটি সমান আমাদের এখানে হচ্ছে হাফ। এবার যেহেতু এটি সমান এটি সমান আমাদের এটি, তাহলে এটি সমান হয়ে যাচ্ছে আমাদের এটি সমান হয়ে যাচ্ছে আমাদের এটি। সেই হিসেবে আমরা এখান থেকে মানগুলিকে বের করে নিয়ে আমরা পেয়ে গেলাম যে প্রত্যেকটি কর্ণ দুটির 1/3 অংশ সমান। তাহলে সেই হিসেবে আমরা পেয়ে গেলাম যে ও বিন্দুটি কর্ণ দুটির সমদ্বিখণ্ডক বিন্দু। ঠিক আছে, তো আশা করছি এই উপপাদ্যটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবু যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এবার আমরা এই 7 দাগটি প্রমাণ করব। তো 7 দাগে আছে PQRS একটি সামান্তরিক এস বিন্দুগামী একটি সরল রেখা PQ এবং বর্ধিত RQকে যথাক্রমে X ও Y বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে PS is to PX equal to QY is to QX equal to RY is to RS। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, এখানে আমাদের ফার্স্ট বলা হয়েছে যে PQRS একটি সামান্তরিক করতে হবে। তাহলে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়। তাহলে এখানে আমাদের এটি একটি PQRS, এটি আমাদের একটি সামান্তরিক হয়ে গেল। এবার বলা আছে যে এস বিন্দুগামী একটি সরল রেখা যেটি PQ এবং বর্ধিত RQকে, ঠিক আছে, PQ বলতে এটি, তাহলে এখানে PQ আর বর্ধিত RQকে মানে এটিকে যদি আমি এভাবে বর্ধিত করি তাহলে সেক্ষেত্রে যথাক্রমে X ও Y বিন্দুতে ছেদ করেছে। ফার্স্ট হচ্ছে X, পরে হচ্ছে Y, তাহলে ফার্স্ট এটির কথা বলা হয়েছে, তাহলে এখানে X, এটি হচ্ছে Y। X ও Y বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে এক্ষেত্রে প্রমাণ করতে হবে যে আমাদের এখানে PS is to PX মানে এটির সঙ্গে এটির অনুপাত সমান হবে QY is to QS। এখানে QY is to QS এটির সঙ্গে এটির অনুপাত সমান হবে আমাদের এখানে RY is to RS। এখানে এই RY is to RS এটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে ফার্স্ট আমরা প্রদত্ত অংশটি লিখে নিই। প্রদত্ত অংশ আমাদের যেটি আছে সেটি লিখব PQRS সামান্তরিক যার এস বিন্দুগামী একটি সরল রেখা PQ এবং বর্ধিত RQকে যথাক্রমে X ও Y বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, PQRS সামান্তরিক, এখানে PQRS সামান্তরিক যার এস বিন্দুগামী একটি সরলরেখা বর্ধিত PQ এবং এখানে RQকে X ও Y বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের আর কিছু এখানে তথ্য নেই, আর তাছাড়া যেটুকু দেওয়া ছিল সেই অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করেছি। তাহলে আমাদের প্রদত্ত অংশটি কমপ্লিট। এবার আমরা চলে যাই প্রামাণ্য বিষয়। তো প্রামাণ্য বিষয় আমাদের যেটি প্রমাণ করতে হবে সেটি, তো যেটি আমাদের প্রমাণ করতে হবে এখানে লেখা আছে, এটি আমি এখানে লিখে নিই যে PS is to PX equal to QY is to QX equal to RY is to RS। ঠিক আছে, PS is to PX equal to QY is to QX equal to RY is to RS এটি।
এবার কথা হলো যে এটিকে প্রমাণ করার জন্য কি আমাদের কিছু অঙ্কন করতে হবে? অঙ্কন করতে হবে না, কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের তিনটি ত্রিভুজ এখানে ধরতে হবে। একটা হলো PSX এই একটি ত্রিভুজ, YXQ একটি ত্রিভুজ, YSR একটি ত্রিভুজ। এই তিনটি ত্রিভুজ যে সদিশকোণী ত্রিভুজ সেটি প্রমাণ করলেই এদের অনুরূপ বাহুগুলির অনুপাতও আমরা পেয়ে যাব। ঠিক আছে, তার জন্য আমরা সরাসরি চলে যাই প্রমাণ অংশে। ফার্স্ট আমাদের দেখো এই অংশটুকু দেখো, PS:PX, এখানে PS:PX, QY:QS, এখানে এই বাহুটি। তার মানে কি আমাদের এই দুটি ত্রিভুজ যে সদিশকোণী ত্রিভুজ সেটি আমাদের প্রমাণ করতে হবে ফার্স্ট অংশে। এটুকু প্রমাণ করার জন্য তাহলে আমি এখানে লিখি ত্রিভুজ PSX ও ত্রিভুজ YXQ। PSX ও YXQ এই দুটি ত্রিভুজের মধ্যে ফার্স্ট আমরা যে কোণটি পাচ্ছি PXS YXQ, তাই তো, YXQ এটি আমরা পেয়ে গেলাম। এবার দ্বিতীয়ত, এটি আমি 1 নং পেয়েছি। দ্বিতীয়ত আমরা কোন কোণটি পাচ্ছি দেখো, একটু ভালো করে বোঝো। আমরা কি জানি যে সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলি পরস্পর সমান আর সমান্তরাল হয়, সেই হিসেবে এই বাহুটির সঙ্গে এই বাহুটি সমান্তরাল, তাই তো, এই বাহুটির সঙ্গে এই বাহুটি সমান্তরাল। এবার যেহেতু RQকেই বর্ধিত করা হয়েছে, তার মানে কি এই বাহুটির সঙ্গে এই বাহুটি কী হচ্ছে, সমান্তরালই হচ্ছে। এবার যখন আমার এই বাহুটির সঙ্গে এই বাহুটির সমান্তরাল, এবার আমি এখানে ছেদক যদি ধরি, ঠিক আছে, এখানে এই বাহুটির সঙ্গে এই বাহুটির সমান্তরাল, এটিকে যদি ছেদক ধরি তাহলে একান্তর কোণ হিসাবে এই কোণটি আর এই কোণটি সমান পাবো। মানে আমরা পেয়ে যাচ্ছি এই কোণটি সমান এই কোণটি এই দুটি ত্রিভুজের মধ্যে। তাহলে আমি এখানে লিখি যে PSX, যে এখানে কোণ PSX সমান একান্তর কোণ, এটি হচ্ছে XYQ, তাই তো, PSX একান্তর XYQ এই দুটি কোণ সমান। কারণ কি, যেহেতু আমরা লিখব যেহেতু PS সমান্তরাল YR এবং ছেদক কি এক্ষেত্রে YS হচ্ছে আমাদের ছেদক, সেই হিসেবে আমাদের এই দুটি কোণ সমান। তৃতীয়ত তিনটি কোণই আমাদের সমান বের করতে হবে। এবার দেখো তৃতীয়ত আমাদের থাকছে অবশিষ্ট কোণ। তো আমরা কি জানি যে যখন দুটি ত্রিভুজ হবে, দুটি ত্রিভুজের মধ্যে আমাদের দুটি কোণ সমান পেয়ে যাব, অবশিষ্ট কোণগুলি আমাদের সমান হয়, সেই হিসেবে আমি এখানে এই কোণটির সঙ্গে এই কোণটি আমি সমান ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের হচ্ছে কোণ SPX এই কোণটি সমান কোণ XQY, SPX সমান কোণ XQY, এটি অবশিষ্ট কোণ। এখানে আমি অবশিষ্ট কোণ হিসেবে না বলেও এখানেও কিন্তু আমি একান্তর কোণ হিসাবে এই দুটি কোণ সমান প্রমাণ করতে পারি। কী হিসাবে দেখো, এখানে আমাদের এই কোণটির সঙ্গে এই কোণটি একান্তর কীভাবে বলবো, যেহেতু আমাদের এটির সঙ্গে এটির সমান্তরাল, তাহলে এখানে যদি আমি এটিকে ছেদক হিসাবে ধরি তাহলে সেক্ষেত্রে আমাদের এই কোণটির সঙ্গে এই কোণটি কী হচ্ছে, আমাদের একান্তর কোণ হচ্ছে, সেই হিসেবে বলতে পারি। কিন্তু আমাদের এখানে বলার দরকার নেই, অবশিষ্ট কোণ হিসেবে আমরা এটিকে একান্তর অবশিষ্ট কোণ হিসেবে এই দুটি আমাদের সমান পেতে পারি। এবার যেহেতু এই দুটি ত্রিভুজের মধ্যে তিনটি কোণই আমরা সমান পেয়ে গেলাম, তাহলে আমরা কি বলবো, ত্রিভুজ PSX ও ত্রিভুজ YXQ সদিশ কোণী। যখনই সদিশ কোণী হয়ে গেল এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। তাহলে এক্ষেত্রে আমরা বলবো যে এখানে এই বাহুটির সঙ্গে PX/XQ, এখানে লিখি যে অতএব PX/XQ সমান হবে, আমাদের কোনটি বের করতে হবে, PS, এখানে এই PS আর PX এটি বের করতে হবে না। তাহলে আমি এবার এইটি ধরি যে এখানে PS/QY, ঠিক আছে, PS/QY কী করলাম দেখাচ্ছ, অনুরূপ বাহু, এটির সঙ্গে এটি অনুরূপ, এটির সঙ্গে এটি অনুরূপ, তার জন্য আমি এখানে লিখি PX/XQ, বা আমাদের এখানে যেহেতু QX আছে আমি এখানে QX-ই দিয়ে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, QX, এখানে PX/QX ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে PS/QY, এটি হয়ে গেল। এবার
এবার এখান থেকে আমাদের একটু এটিকে চেঞ্জ করতে হবে। কেন দেখো, এখানে আমাদের আছে PS ইস টু PX, তাহলে এটিকে যদি ভগ্নাংশ করে করি তাহলে হচ্ছে আমাদের PS বাই PX, তাই তো, এটি ইকুয়াল টু হবে আমাদের QY বাই QX। এই আকারে আমাদের আনতে হবে। তাহলে এই আকারে আনতে গেলে আমাদের এখানে ওপর আছে PS আর এখানে আছে PX, তাহলে এটিকে আমি এইভাবে করি যে এখানে বা এখানে QYকে নিয়ে যাই আমি ওপরে, আর এখানে যে আমাদের QX আছে এটিকে রাখছি, এখানে আমাদের PS আর এখানে এটিকে নিয়ে আসছি আমি PX, ঠিক আছে। এবার আমরা জানি যে সমান চিহ্নের উভয় পাশে আমরা মানকে এভাবে ঘোরাতে পারি। তাহলে এখানে যদি আমি ঘুরিয়ে নিই তাহলে হচ্ছে আমাদের PS বাই PX ইকুয়াল টু QY বাই QX। কেউ আবার ভেবো না যে এইভাবে আমরা ঘোরাবো, সেটি আমি কিভাবে জানবো, সেটি কিন্তু এখানে দেখিয়ে দিলাম যে আমাদের প্রমাণাংশ যেহেতু এরূপ আছে, তাহলে এটিকে যদি আমরা ভগ্নাংশ করি তাহলে আমাদের এরূপ হচ্ছে। তাহলে এরূপ ভগ্নাংশ আনতে হলে আমাদের এখানে হচ্ছে কি, আমাদের PS ছিল আমাদের এখানে, দেখো ভালো করে বোঝো, PS ছিল আমাদের এখানে, তাহলে আমাদের এখানে যেহেতু PS আছে তাহলে আমি এর নিচে আমাদের কি লাগবে, PS এর নিচে লাগবে আমাদের PX। তাহলে PX এখানে আছে, তাহলে ওপরে আছে গুণ সম্পর্কে, এই সাইডে চলে আসছে ভাগ সম্পর্কে। এবার এটি আছে আমাদের নিচে মানে ভাগে, তাহলে এটি চলে যাবে আমাদের এখানে গুণে। এবার তাহলে আমাদের এই মানটি হয়ে গেল। এবার এটিকে যদি ঘুরিয়ে দিই তাহলে এরূপ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে এটিকে যদি এই আকারে লিখে দিই তাহলে আমাদের হচ্ছে PS ইস টু PX ইকুয়াল টু QY ইস টু QX। এটি আমি 1 নং হিসাবে ধরে নিই। এবার আমরা দ্বিতীয়ত এটির সঙ্গে এটিকে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এটি আছে আমাদের কি QY, দেখো এখানে আছে আমাদের QY আর এখানে আছে QX, তাহলে QX। এখানে আছে RY হচ্ছে এটি, আর RS হচ্ছে আমাদের এখানে, RS হচ্ছে আমাদের এটি। আমরা আমাদের এই ত্রিভুজটির সঙ্গে এবার আমাদের এই ত্রিভুজ সদৃশ সেটি আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এখানে লিখবো যে ত্রিভুজ XQY আর এখানে SRY। তাহলে এখানে লিখি। আবার এখানে কিন্তু অনুরূপ আমরা লিখতে পারবো না, কারণ অনুরূপভাবে এখানে আমরা প্রমাণ করছি না। আমরা এখানে একটু আমাদের যেহেতু ত্রিভুজ আলাদা, সেই হিসেবে আমাদের একটু আলাদাভাবে প্রমাণ করতে হবে, তার জন্য আমি অনুরূপভাবে লিখছি না, আমি ডাইরেক্ট পুরোটাই করছি, ঠিক আছে। যে ত্রিভুজ YQX ও ত্রিভুজ YSR। এখানে আমি চিত্রটি অঙ্কন করে নিই, YX, ঠিক আছে। এখানে YQX এই ত্রিভুজটি আর YSR এই ত্রিভুজটি, এই দুটি ত্রিভুজের মধ্যে আমরা কি পাচ্ছি, দেখো এখানে পাচ্ছি XYQ সমান কোণ SYR। কারণ সাধারণ আমরা যখন আমরা দুটি ত্রিভুজের মধ্যে একই কোণ বা একই বাহু দুটির মধ্যে পাচ্ছি, তখন আমরা সেটিকে সাধারণ হিসেবে লিখতে পারি। তো এখানে এই কোণটি এই ত্রিভুজও পাচ্ছি, এই ত্রিভুজও পাচ্ছি, তার জন্য এটিকে সাধারণ হিসেবে লিখেছি। এবার আমাদের এর সঙ্গে এটি সমান, এর সঙ্গে এটি সমান। কেন বলছি, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত পাশের বাহুগুলো পরস্পর সমান আর সমান্তরাল হয়। তাহলে এখানে এটির সঙ্গে এটি সমান্তরাল। এবার যখন এটির সঙ্গে এটি সমান্তরাল, এবার এটিকে যদি আমি ছেদক ধরি তাহলে অনুরূপ কোণ হিসেবে এই দুটি কোণ সমান, এটিকে যদি ছেদক ধরি তাহলে অনুরূপ কোণ হিসেবে এটি সমান। তাহলে আমরা এখানে লিখি যে কোণ YXQ এই কোণটি সমান হবে YXQ, এটি সমান হবে YSR। আর এখানে আমি কারণটি একটু পরে দিচ্ছি, এটিকে লিখি যে YQX এই কোণটি সমান হবে আমাদের এখানে YRS। এখানে লিখব যুক্তি হিসাবে, যেহেতু PQ সমান্তরাল SR এবং এক্ষেত্রে যেহেতু এই কোণটি ধরেছি XS এই কোণটি আর এই কোণটি ধরেছি, তাহলে এখানে যেহেতু YS ছেদক সেই হিসাবে, আর এখানে লিখব যে যেহেতু PQ সমান্তরাল SR এবং এক্ষেত্রে YR ছেদক, তাহলে এখানে YR ছেদক, ঠিক আছে। এই হিসাবে আমাদের এখানে 3টি কোণ সমান পেয়ে গেলাম। তাহলে যখনই এই দুটি ত্রিভুজের মধ্যে 3টি কোণ আমরা সমান পেয়ে গেলাম, তাহলে আমরা ওখানে বলতে পারি যে ত্রিভুজ YQX ও ত্রিভুজ YSR সদিশকোণী। যখনই সদিশকোণী হয়ে গেল তাহলে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান। এবার কথা হলো যে আমাদের কোন বাহুগুলি এখানে নেব। আমাদের যেটি প্রমাণ করতে হবে আমরা অনলি সেই বাহুগুলি নেব, বেশি নেওয়ার কি দরকার আছে।
এখানে কিউ ওয়াই পাচ্ছি আমি এটি, আর এখানে কিউ এক্স পাচ্ছি আমি এটি। তাহলে এটি আর এটি নেব। আর এখানে হচ্ছে আর ওয়াই বলতে আমাদের এটি, আর এখানে আর এস বলতে আমাদের এটি। তাহলে আমরা এটিকে নিই। ফার্স্ট আমাদের এখানে আছে ওয়াই কিউ, তাই তো, এখানে কিউ ওয়াই, তাহলে এটিকে নিই কিউ আর এস। ঠিক আছে, দেখো কোনটি ধরলাম। এখানে আমাদের কিউ ওয়াই কিউ এক্স বাই এখানে আর এস। ঠিক আছে, এবার যেটি আমাদের এখানে এই অনুপাতটি লাগবে, তাহলে অনুপাতটিকে আমি যদি ভগ্নাংশকারে লিখি, এটি আমাদের কেমন হবে? কিউ ওয়াই বাই কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই বাই আর এস। এরূপ আকারে হবে না, তাহলে আমি এরূপ আকারে নিয়ে আসি যে কিউ ওয়াই, এখানে আছে কিউ ওয়াই ওপরে আছে, তাহলে এখানে বা কিউ ওয়াই, এটি আছে আমাদের কিউ এস, এখানে আছে আমাদের ওপরে, তাহলে এই সাইডে ওপরে মানে কি গুণে, এই সাইডে চলে যাবে আমাদের নিচে কিউ এক্স ইকুয়াল টু, এখানে এটি আছে নিচে মানে ভাগে, তাহলে এই সাইডে চলে যাবে গুণে, এখানে আর ওয়াই বাই এখানে আর এস। ঠিক আছে, কিউ ওয়াই বাই কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই বাই আর এস, যেটি আমি এখানে দেখলাম, তাই তো। তাহলে এবার আমি যদি এটিকে অনুপাত আকারে লিখি, তাহলে এখানে হচ্ছে আমাদের কিউ ওয়াই ইজ টু কিউ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের এখানে কিউ ওয়াই ইজ টু কিউ এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের আর ওয়াই ইজ টু আর এস। এটি আমি পাচ্ছি 2 নং। এবার দেখো এখানে আমাদের এক্স হচ্ছে। ঠিক আছে, দেখো এবার যদি আমি এই 1 আর 2 এটিকে যদি মিলাই, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমাদের এই যে মানটি, ঠিক আছে, এই কিউ ওয়াই ইজ টু কিউ এক্স এটি সমান আমরা এটিকে পাচ্ছি, আর এখানেও আমরা পাচ্ছি যে কিউ ওয়াই ইজ টু কিউ এক্স এটি সমান আমরা এটিকে পাচ্ছি। তাহলে যেহেতু এই কিউ ওয়াই ইজ টু কিউ এক্স এই দুটি আমাদের দুটির মধ্যেই আছে, তাহলে এটি সমান যেহেতু এটি, আবার এখানে এটি সমান এটি, তাহলে আমরা বলতে পারি না যে আমাদের এখানে এটি সমান এটি, আবার এটি সমান আমাদের হচ্ছে এটি। তাহলে আমি এখানে বলতে পারি যে, এখানে লিখি যে অতএব 1 ও 2 থেকে পাই কি পাচ্ছি? পিএস ইজ টু পিএক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইজ টু কিউ এক্স ইজ টু এখানে আর ওয়াই ইজ টু আর এস। ঠিক আছে, এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে আমাদের এখানে পিএস ইজ টু পিএক্স ইকুয়াল টু কিউ ওয়াই ইজ টু কিউ এক্স ইকুয়াল টু আর ওয়াই ইজ টু আর এস, আর এটি আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আমরা এখানে লিখি যে প্রমাণিত। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করে করলাম আশা করি বুঝতে পেরেছো। ফার্স্ট আমরা এই ত্রিভুজটির সঙ্গে এই ত্রিভুজটা আমরা সদিশকোণী ধরেছি, তারপর আমরা এখানে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান বের করে আমরা এটিকে করেছি। এরপর আমরা এই ত্রিভুজটির সঙ্গে এখানে এই ত্রিভুজটির সঙ্গে এই ত্রিভুজটি আমরা সদিশকোণী করেছি, করে এদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান সেই হিসেবে করেছি, করে 1 আর 2কে যখন মিলিয়ে দিয়েছি আমরা এখানে এটিকে পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আশা করছি এটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় আরও একবার করে দেখে নেবে, দেখে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে পুরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি মনে হয় যে কারো কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করতে পারো। তো আজ এখানে এই 3টি থাক, পরের দিনে আমরা এখানে এই বাকি 4টিকে কমপ্লিট করব। ঠিক আছে।